আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারেকশন, কারেকশন মানে হচ্ছে শুদ্ধিকরণ। এই কারেকশন হচ্ছে আমাদের প্রায় সকল ক্ষেত্রে প্রয়োজন। তারপরে যারা হচ্ছে তোমরা অনার্সে পড়ো, অনার্স ২য় বর্ষে পড়ো, তোমাদের হচ্ছে ইংলিশ কম্পালসরি একটি সাবজেক্ট আছে, যে সাবজেক্ট অবশ্যই পাস করতে হবে। সো এই সাবজেক্টের জন্য হচ্ছে কারেকশন হচ্ছে ২ নম্বরের যে প্রশ্নটি সেটা হচ্ছে কারেকশন। সো কারেকশন মানেই হচ্ছে বলা হলো যে শুদ্ধিকরণ। এখানে অনেক ধরনের ভুল থাকতে পারে। আ বিশেষ করে সাবজেক্টের ভুল থাকতে পারে, নাম্বারের ভুল থাকতে পারে, জেন্ডারের ভুল দেয়া থাকতে পারে। দেন হচ্ছে ভার্বের ভুল দেয়া থাকতে পারে। দেন হচ্ছে আর্টিকেলের ভুল দেয়া থাকতে পারে, প্রিপোজিশনের ভুল দেয়া থাকতে পারে। অর্থাৎ অনেক ধরনের ভুল দেয়া থাকতে পারে। সো আজকের পর থেকে এই ভিডিওগুলো দেখলে আর আপনাদের এই প্রবলেমগুলো হবে না। আরেকটি বিষয় যে ইংলিশ এরেনা লার্নিং হাট আমরা হচ্ছে অফলাইন এবং অনলাইন ২ লাইনেই হচ্ছে আমাদের এই ইংলিশ কোর্সটি পরিচালিত হয়। সো আপনারা যদি অনলাইনে করতে চান তাহলে অবশ্যই আপনাদের এই সিলেট নাম্বারে যোগাযোগ করবেন এবং এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আর অফলাইনে করতে হলে আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করবেন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে স্কাইলাইট ইন্টারন্যাশনাল স্কুলের ২য় তলা। আমি আবার বলছি, স্কাইলাইট ইন্টারন্যাশনাল স্কুলের ২য় তলা, যা টিএনটি ভবনের পাশে অবস্থিত। টিএনটি ভবনের ঠিক অপোজিটে অবস্থিত। সো কারেকশন, তাহলে এই কারেকশনের আমরা আজকে এক্সক্লুসিভ কিছু নিয়ম আমরা শিখবো, যে নিয়মগুলো হচ্ছে সবসময় আমাদের প্রয়োজন হয়ে যায়। ওকে, সো ১ নম্বর নিয়ম হচ্ছে যদি সাবজেক্ট হিসেবে 1 থাকে, সাবজেক্ট হিসাবে 1 থাকে, পসেসিভ হিসাবে ওয়ান্স বসে। তাহলে পসেসিভ ওয়ান্স। ওকে, তাহলে পসেসিভ হচ্ছে ওয়ান্স বসে, অর্থাৎ আর যদি এখানে পসেসিভ জায়গায় মাই, আওয়ার, ইওর, হিজ, হার দেয়া থাকে সেটা উঠে যাবে, উঠে গিয়ে ওখানে হচ্ছে আমাকে ওয়ান্স বসাতে হবে। এক্সাম্পল দেখেন, ওয়ান শুড কিপ হিজ প্রমিস। তাহলে আমার এই সেন্টেন্সটি ভুল দেয়া আছে, তো আমরা কি হিজের জায়গায় কি বসাবো? ওয়ান্স বসাবো। তাহলে সেন্টেন্সটি কারেক্ট হয়ে যাবে। ওকে, তাহলে ১ নম্বর নিয়ম আমরা শিখলাম। দেন হচ্ছে নাম্বার 2 যে ২ এর মধ্যে বোঝায়। ২ এর মধ্যে বোঝালে আমরা বসাবো হচ্ছে ইচ আদার। দেন যদি অনেকের মধ্যে বোঝায় তাহলে হচ্ছে ওয়ান অ্যানাদার। বুঝলাম? তাহলে ইচ আদার হচ্ছে ২ এর মধ্যে আর ওয়ান অ্যানাদার হচ্ছে অনেকের মধ্যে। এক্সাম্পল, Tom and Jerry helps one another. তাহলে আমার এই সেন্টেন্সটি কি রাইট? নো, রং। ওয়ান অ্যানাদার, এখানে ওয়ান অ্যানাদার হবে না, না হয়ে কি হবে? ইচ আদার হবে। তাহলে আমরা এখানে ওয়ান অ্যানাদার উঠে দিয়ে কি বসাবো? ইচ আদার বসিয়ে দেবো। তাহলে সেন্টেন্সটি কারেক্ট হয়ে যাবে, কারণ টম অ্যান্ড জেরি দুজন বোঝানো হয়েছে এই জন্য। ওকে, নাম্বার 3 সাবজেক্ট হিসেবে রিফ্লেক্সিভ বসে না। রিফ্লেক্সিভ কোনগুলো? রিফ্লেক্সিভ হচ্ছে মাই, আওয়ার, সরি, রিফ্লেক্সিভ হচ্ছে মাই সেলফ, আওয়ার সেলফস, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, দেন হচ্ছে দেমসেলফস। এটা হচ্ছে রিফ্লেক্সিভ। ঠিক আছে, এই রিফ্লেক্সিভ প্রনাউন সাবজেক্ট হিসেবে বসে না। এখানে একটা বিষয় হচ্ছে দেমসেলফস এবং আওয়ার সেলফস প্লুরাল, এই জন্য হচ্ছে সেলফস হয়ে গেছে। আর ইউ এর ক্ষেত্রে হচ্ছে ইয়োর সেলফ, সিঙ্গুলার হচ্ছে ইয়োর সেলফ এবং প্লুরাল হচ্ছে ইয়োর সেলফস, মানে দুটাই এখানে সম্ভাবনা আছে হওয়ার। ঠিক আছে, একজনকে বোঝালে ইয়োর সেলফ হবে, একের অধিক হচ্ছে ইয়োর সেলফস হবে। ওকে, তাহলে সাবজেক্ট হিসেবে এরা বসে না। আর যদি থাকে আর কি সাবজেক্ট হিসেবে, তাহলে এদের পূর্বে ওর ওই ওয়ার্ডটার হচ্ছে সাবজেক্ট ফর্মটিও বসাতে হবে। আমি আবারও বলছি, যদি মাই থাকে তাহলে মাইয়ের সাবজেক্ট ফর্মটিও এর আগে বসাতে হবে। তাহলে আই মাই সেলফ। যদি আওয়ার সেলফ থাকে তাহলে উই আওয়ার সেলফস। হিমসেলফ হচ্ছে হি হিমসেলফ, হারসেলফ হচ্ছে শি হারসেলফ। ওকে, তাহলে আমরা এইভাবে হচ্ছে চেঞ্জ করবো। এক্সাম্পল দেখেন, আওয়ার সেলফস সলভস দ্য সাম। তাহলে অঙ্কটা আমরাই কি করেছি? সমাধান করেছি। তাহলে এখানে আওয়ার সেলফসটা আমরা কি করবো? রাখিয়ে দেবো, কিন্তু তার আগে কি বসাবো? সাবজেক্ট বসবো উই আওয়ার সেলফস। দেন বাকি অংশ যা আছে তাই হয়ে যাবে। ওকে, তাহলে রিফ্লেক্সিভ প্রনাউন আমার সাবজেক্ট হিসেবে বসা যাবে না। দেন হচ্ছে কিছু ভার্ব আছে, যে ভার্বগুলোর নাম হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব।
রিপ্লেসিভ ভার্বগুলো কি কি? যেমন কিল, হার্টস, এনজয়, কিল হার্টস, এনজয়, ফ্যান, এক্সার্টস। তাহলে এই ভার্বগুলো হচ্ছে রিফ্লেক্সিভ, আর এই জন্য হচ্ছে এদের কোনান এসে বলবে রিফ্লেক্সিভ কোনান। অর্থাৎ এই ভার্বগুলো থাকলে হচ্ছে আমার রিফ্লেক্সিভ কোনান বসাতে হবে। কিরকম দেখেন, শি ওয়াজ কিলড, শি ওয়াজ কিলড বাই হার্ট। তাহলে এই সেন্টেন্সটি হচ্ছে আমার ভুল দেয়া আছে। তাহলে যেহেতু আমার কি কিল শব্দটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই আমাকে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসাতে হবে। রিফ্লেক্সিভ ভার্বে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, তাহলে হারসেলফ, শি ওয়াজ কিলড বাই হারসেলফ। ওকে, নেক্সট। ওকে, 5 নম্বরে আসি। তাহলে একই সেন্টেন্সে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পারসন থাকে। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পারসন থাকে। এরা হচ্ছে একটা নির্দিষ্ট অর্ডার মেনে বসে। অর্ডারটা কিরকম? আগে আছে সেকেন্ড, তারপর থার্ড, তারপর ওয়ান। এটা হচ্ছে জেনারেল, ঠিক আছে? এটা হচ্ছে জেনারেল নিয়মে এরা বসে জেনারেল। স্বাভাবিকভাবে তারা বসে হলো আগে সেকেন্ড পারসন, তারপর কি থার্ড পারসন, শেষে ফার্স্ট পারসন। এখন যদি এটা দ্বারা কোনো অফেন্স বোঝায়, দোষ বোঝায়, তাহলে আমাকে আগে ফার্স্ট, তারপর সেকেন্ড, তারপর থার্ড। এটা হচ্ছে অফেন্স। অফেন্স মানে হচ্ছে দোষ, গিল্ট, এরকম কিছু। দোষ বোঝালে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। দোষ না বোঝালে হচ্ছে সেকেন্ড, থার্ড, ফার্স্ট। ওকে, সো এক্সাম্পল, আই, ইউ, অ্যান্ড হি আর গোয়িং টু কলেজ। আমি, তুমি এবং সে কলেজে যাচ্ছি। তাহলে আমার এই সেন্টেন্সটার মধ্যে আসলে কোনো ভুল নেই, কারণ এখানে হচ্ছে আমার দোষ বুঝায়নি, কলেজে যেতেই পারে। তাহলে আমার কি কি করতে হবে? আগে সেকেন্ড পারসন নিয়ে আসতে হবে, তারপর থার্ড পারসন নিয়ে আসতে হবে, অ্যান্ড আই, দেন হচ্ছে আর গোয়িং, ওকে, গোয়িং টু কলেজ। ওকে, রাইট। তাহলে আমার পার্সনটা দেখবো কিরকম, কোন পার্সন দেওয়া আছে, সেই পার্সন অনুযায়ী আমরা এখানে বসাবো। ওকে, নাম্বার 6 হচ্ছে যদি আমার হচ্ছে কোনো রাজনৈতিক ব্যক্তি বোঝায়। রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি বোঝায় হচ্ছে আমাকে কি করতে হবে? প্রনাউন্সিয়েশন উই, আজ, আওয়ার বসাতে হবে। ওকে, এখানে রাজনৈতিক ব্যক্তি বলতে শুধু রাজনৈতিক ব্যক্তিরা সমষ্টিগতভাবে যদি কোনো কাজ করা বোঝায়, তাহলে সেটাই হচ্ছে রাজনৈতিক। আর তখন হচ্ছে আমরা কি করব? তখন হচ্ছে উই অ্যাজ আওয়ার বসাবো। ওকে, এক্সাম্পল, দ্য প্রাইম মিনিস্টার, the prime minister said that they, তাহলে আমরা এখানে একটু ইনভার্টেড কমা দিয়ে দিলাম, তাহলে বড় অক্ষর লিখে দেন, they would not tolerate it। তো আমার এই সাজেস্টে দেওয়া আছে, তাহলে এখানে হচ্ছে আমার কি they দেয়া আছে, এটা ভুল হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি বসাবো? জাস্ট হচ্ছে উই বসাবো। তাহলে উই বসালেই হচ্ছে আমার এই সেন্টেন্সটি কারেক্ট হয়ে যাবে। ওকে, নাম্বার 7, এবার যে সকল বস্তু বা প্রাণীর হিংস্রতা বা তীব্রতা আছে, হিংস্রতা অথবা সে তীব্রতা, যদি হিংস্রতা বা তীব্রতা হয় তাহলে আমরা বসাতে পারছি হি, এবং হি এর যতগুলো ফর্ম আছে সেগুলো বসাতে পারবে। যাদের হচ্ছে হিংস্রতা তীব্রতা নেই, ঠিক আছে, নম্রতা আছে, নম্রতা, ঠিক আছে, নম্রতা, তখন আমরা বসাবো সি, হার, মানে এর যতগুলো ফর্ম হতে পারে, ওকে, সেটা বসাবো। ওকে, এক্সাম্পল, আমরা কিন্তু এদের পরিবর্তে ইটও বসাতে পারি, এটা প্রবলেম নাই, ঠিক আছে, এটা আমরা বসাতে পারি, এটাও হতে পারে। সো আমার রাইট আনসার, আমরা একটু আনসার এটি সেন্টেন্স লিখি, দ্য মুন হ্যাজ নো লাইটস অফ হিটস অন। তাহলে এই সেন্টেন্সটি হচ্ছে আমার রং সেন্টেন্স, কারণ হচ্ছে মুনের মধ্যে কোনো হিংস্রতা বা তীব্রতা নেই, যার কারণে এখানে আমরা কি বসাবো? হার বসাবো। আমি বলেছিলাম ইট বসালেও কিন্তু আমার সেন্টেন্সটি কারেক্ট হয়ে যাবে।
তাহলে এখানে সমস্যা হবে না। ওকে, নেক্সট আমরা আছি 8 নম্বরে। এবারে আমরা আসছি হচ্ছে ভার্বের। ঠিক আছে, আমরা কিছু ভার্বের এবারে আমরা পরিবর্তন আসি, অথবা হচ্ছে আমাদের নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে হচ্ছে আমাদের ইয়া হতে পারে। ওকে, সো এবারে একটু ভিন্ন ধরনের আমরা আসি, সেটা হচ্ছে যদি নতুন করে আবিষ্কার করা বোঝায়, নতুন করে আবিষ্কার, তার মানে কি পৃথিবীতে এটা ছিল না, নতুন করে আবিষ্কার করা বোঝানো হয়েছে, তখন আমরা বসাবো ইনভেন্টস, এবং এর নাউন কি হতে পারে ইনভেনশন, ইনভেনশন। দেন হচ্ছে আমার হতে পারে ইনভেন্টিং, যদি আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করি তাহলে হবে কি ইনভেন্টিং। এই ওয়ার্ডগুলো হতে পারে নতুন করে আবিষ্কার করা বোঝালে এই ওয়ার্ডগুলো বসাবো। কিন্তু পৃথিবীতে আছে, এরা অন্য কেউ হচ্ছে আবিষ্কার করেছেন বা মানুষের মধ্যে আবার নতুন করে দেখাই দিয়েছেন। ঠিক আছে, নতুন করে আবিষ্কার নয়, তারা পৃথিবীতে আছে কিন্তু কেউ জানে না, এটা আরেকজন হচ্ছে আমাদেরকে আবিষ্কার করে দেখাই দিছে, সেক্ষেত্রে আমরা বসাবো ডিসকভার, ডিসকভার। তাহলে ডিসকভারের নাউন হচ্ছে ডিসকভারি, ডিসকভারি। এবং এর ভার্ব যদি আমরা হচ্ছে আইএনজি যোগ করি তাহলে ডিসকভারিং, ডিসকভার তার সাথে আইএনজি, অর্থাৎ যেমন থাকবে আমাকে এমন পরিবর্তন করতে হবে। যদি প্রেজেন্ট তাহলে প্রেজেন্ট, এস বাই এস থাকলে এস বাই এস, যদি পাস্ট থাকে তাহলে পাস্ট বসাবো ইনভেন্টেড, ডিসকভার্ড, ডিসকভার্ড, ইনভেন্টেড। ধরেন ইডি যোগ থাকলে ইডি যোগ করবো, যদি আইওএন থাকে ওয়াই থাকবে, আইএনজি থাকলে আইএনজি থাকবে। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা এক্সাম্পল লিখি, মোবাইল ফোন, মোবাইল ফোন is a wonderful, wonderful discovery, discovery of science। তাহলে আমার এই সেন্টেন্সটি দেখি আমরা, তারা এখানে ভুল দেওয়া আছে কোথায়, তো মোবাইল ফোন তো পৃথিবীতে পড়েছিল না, ঠিক আছে, এটা নতুন করে আবিষ্কার করা হয়েছে, যার কারণে এখানে ডিসকভারির জায়গা আমরা কি বসবো ইনভেনশন, ইনভেনশন। ওকে, তাহলে নতুন করে আবিষ্কার করা বুঝালে আমরা এই ওয়ার্ডগুলো বসাবো। এবার দেখেন, এবার 9 নম্বরে আবার চলে আসি। এটা পার্থক্য হচ্ছে সিঙ্ক এবং ড্রোন, সিঙ্ক এবং ড্রোন। সিঙ্ক মানে হচ্ছে কি পানিতে ডুবে যাওয়া, ড্রোন মানে হচ্ছে পানিতে ডুবে যাওয়া। কোনো ব্যক্তি যদি পানিতে ডুবে যায়, ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে ড্রোন, DROWN। তাহলে ড্রোন এর সঙ্গে আমাকে যদি পাস্ট হয় তাহলে কি হবে, পাস্ট হলে ড্রোনস, যদি আইডি যোগ হয় তাহলে ড্রনিক, এই ওয়ার্ডগুলো হতে পারে। এখন ব্যক্তি বাদে অন্য কিছু যদি পানিতে ডুবে যায় তাহলে প্রেজেন্ট যদি হয় তাহলে সিঙ্ক, পাস্ট হচ্ছে স্যাঙ্ক, আইএনজি যদি হয় তাহলে সিঙ্কিং। আরেকটি ফর্ম এখানে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল যদি হয় তাহলে সেটা হচ্ছে কি ড্রোন হবে, অপরদিকে পাস্ট পার্টিসিপল হচ্ছে সানক হবে। ওকে, সিঙ্ক, স্যাঙ্ক, সানক, আর সিঙ্কিং তো আছে আইএনজি। তাহলে আমরা কি বললাম, ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে এই ওয়ার্ডগুলো বসাবো, অন্য কিছু হচ্ছে এই ওয়ার্ডগুলো বসাবো। এক্সাম্পল, দ্য টাইটানিক, the Titanic drowned on her first voyage, first voyage। ওকে, টাইটানিক ডুবে গিয়েছিল তার প্রথম যাত্রায়। তো এখানে যে ড্রোন শব্দটি দেওয়া আছে এটা হচ্ছে মানুষ নয়, আমাকে এটি জাহাজ ডুবে গেছে, যার কারণে হচ্ছে আমরা এখানে কি বসবো স্যাঙ্ক, SANK। ওকে, আইএনজি থাকলে তো আইএনজি বসবো। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। ওকে, নেক্সট, কাউকে ডাকা, যদি আমরা ডাকি, ডাকা, মিথ্যাবাদী, মিথ্যাবাদী, বোবা, খানা খোরা, এইরকম কিছু যদি বোঝায় তাহলে ভার্বের জায়গায়, ঠিক আছে, এই যে ভার্বের জায়গায় আমরা কি বসাবো, ভার্বের জায়গায় কল বসাবো। এবং কলের ক্ষেত্রে হচ্ছে কল হচ্ছে পাস্ট ফর্ম হয়,
তাহলে কলস আমরা বসাতে পারি। তাহলে কাউকে ডাকা, মিথ্যাবাদী, বোবা, খানা, খোরা ইত্যাদি উপাধি দিয়ে কাউকে যদি ডাকা বোঝায়, তাহলে আমাকে ভার্বে জায়গায় কি বসতে হবে? কল বসাতে হবে। অর্থাৎ ডাকার যে ভার্ব, আমরা এটাকে রিপোর্টিং ভার্বও বলতে পারি। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ওয়ার্ডটা বসাবো। এক্সাম্পল, হি said him fool। তাহলে সে তাকে ফুল বলে ডাকলো, অর্থাৎ ফুল মানে কি? বোকা। তাহলে আমাদের এই সেট যেটা দেয়া আছে, সেটের জায়গা ভুল হয়ে যাবে। তাহলে এই জায়গায় আমরা কি বসাবো? কলস বসাবো। হি কলস হিম ফুল। ওকে, তাহলে এভাবে আমরা এটি চেঞ্জ করে বসাবো। দেন হচ্ছে যদি আমরা বিদায়কালীন সময় হয়, তাহলে বিদায়কালীন সময় আমরা বলবো হচ্ছে গুড বাই। তারপর কি বলবো? বাই বাই, বাই বাই, টাটা, আজিউ, সো লং। ওকে বলবো, এবং এরপর হচ্ছে আর কোনো ওয়ার্ড ব্যবহার করা যাবে না। ওকে, সো গুড বাই, বাই বাই, টাটা, সি ইউ অ্যাগেইন। এক্ষেত্রে হচ্ছে আরো একটি ওয়ার্ড আছে গুড নাইটস। গুড নাইটস, কারণ আমরা এই ওয়ার্ডগুলোর পর হচ্ছে নতুন কোনো ওয়ার্ড যোগ করতে পারবো না। অপরদিকে যদি হচ্ছে সাক্ষাৎকালীন সময় হয়, তাহলে সকালে সাক্ষাৎকালীন সময় হচ্ছে আমরা কি বসবো? গুড মর্নিং। ওকে, গুড মর্নিং। দেন হচ্ছে দুপুরে যদি হয় তাহলে কি বলবো? গুড নুন। যদি বিকালবেলা হয় তাহলে আফটারনুন। আফটারনুন। যদি সন্ধ্যাকালীন হয় তাহলে ইভিনিং। ওকে, এরপর হচ্ছে যে কোনো বক্তব্য বুঝতে পারে। এখানে এরপর আমরা একটু বক্তব্য বসাবো। ঠিক আছে, এক্সাম্পল, গুড নাইট, গুড নাইট, হাউ আর ইউ। তাহলে এই সাজেশনটি আমার ঠিক হয় না, এটা কখন ঠিক না। গুড নাইটের পর কি আমার কোনো কথা হবে না, সুতরাং আমরা এখানে কি কি বলবো? যেহেতু এখানে নাইটের কথা বলা হয়েছে, তাহলে আমরা এখানে ব্যবহার করছি গুড ইভিনিং। গুড ইভিনিং। আর যেহেতু এখানে বক্তব্য দেয়া আছে, এই জন্য আমরা গুড ইভিনিং কথাটাই এখানে বেশি প্রিফার করলাম। গুড ইভিনিং, হাউ আর ইউ। ঠিক আছে, গুড ইভিনিং, হাউ আর ইউ। তাহলে আমার এই ওয়ার্ডটা এখানে যেতে পারে, এখানে হয়। ওকে, নাম্বার 12। তাহলে 12 নম্বরে দেখেন, আমরা হচ্ছে কাজিন। কাজিনের পর কাজিন এর পর হচ্ছে আমরা কোনো ব্রাদার বা সিস্টার বসাতে পারবো না। ব্রাদার অথবা সিস্টার বসে না। তাহলে কি করবো? আমরা ব্রাদার সিস্টার উঠিয়ে দেবো, তাহলে সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে। অথবা হচ্ছে আমরা যদি কাজিন তুলে দিই, কাজিন তুলে দিয়ে হচ্ছে ব্রাদার সিস্টার বসে দিই, তাহলে চিপ হয়ে যাবে। আমরা দেখি এক্সাম্পল, সালমা ইজ মাই কাজিন সিস্টার। তাহলে আমার এই সার্ভিসটা ভুল দেওয়া আছে। তাহলে কাজিন মানে হচ্ছে ভাই বা বোন, সুতরাং আমার এই সিস্টারটা উঠে দিলে সেন্স রাইট হয়ে যাবে। তাহলে রাইট আছে সালমা ইজ মাই কাজিন। ওকে, ওকে, রাইট। নাম্বার 13, দেখেন ডিকশনারি। তাহলে ডিকশনারির পর হচ্ছে কোনো বুক, ওয়ার্ড বুক, ফ্রেজ বুক। ঠিক আছে, এই বুক এটা বসে না। তার মানে আমার যদি ডিকশনারি দেওয়া থাকে, তাহলে সে বুক থাকলে বা ওয়ার্ড ফ্রেজ এইরকম কিছু পরে বুক লেখা থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আমি কি করবো? এই বুক বা ওয়ার্ড ফ্রেজ বুক এগুলো উঠাই দেবো। উঠাই দিলে সেন্টেন্সটি কারেক্ট হয়ে যাবে। এক্সাম্পল, আই হ্যাভ আ নাইস ডিকশনারি বুক। তাহলে আমার সুন্দর একটা ডিকশনারি বই আছে। তাহলে আমার এই সেন্টেন্সটা হচ্ছে রং সেন্টেন্স। তাহলে আমরা কি করবো? এখানে বুক শব্দটা উঠাই দেবো, তাহলে সেন্টেন্স কারেক্ট হবে। তাহলে আই হ্যাভ আ নাইস, কি হবে? আই হ্যাভ আ নাইস ডিকশনারি। ডিকশনারি। ওকে, নেক্সট আবার 14। 14 হচ্ছে স্টেট ভার্ব। দেখেন, স্টেট ভার্ব থাকলে কন্টিনিউয়াস বসা যায় না। কন্টিনিউয়াস বসে না। তাহলে স্টেট ভার্ব যদি থাকে আমাকে, তাহলে স্টেট ভার্বের পর হচ্ছে আমি কি করবো? ওই স্টেট ভার্ব থাকে কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারবো না। কন্টিনিউয়াস বলতে হচ্ছে ছয়টা কন্টিনিউয়াস টেন্স আছে, ছয়টা যে কোনো টেন্সেই আমার এই কন্টিনিউয়াস থাকে। আমাকে কন্টিনিউয়াস চেঞ্জ করে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট ইনডিফিনিট হবে। মানে এম ইজ আর উঠে যাবে, ওয়াজ আর উঠে যাবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম হবে।
ঠিক আছে, তাহলে স্টেট ভার্ব কোনগুলো? যে ভার্বগুলো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারে না সেটাই হচ্ছে স্টেট ভার্ব। ওকে, অ্যাকশন ভার্ব বাদে হচ্ছে বাকি ভার্বগুলো হচ্ছে স্টেট ভার্ব। তো স্টেট ভার্বের একটা লিস্ট আমার দেওয়া আছে, আমার পিডিএফ দেওয়া আছে, চাইলে আমরা সেটা দিতে পারবো বা দিয়ে দিব। তাহলে স্টেট ভার্বগুলো আমরা তারপর কয়েকটা ওয়ার্ড আমরা এখানে লিখি, সি, লুক, ওয়াচ, বিলিভ, think, mind, have, okay, feel, smell, sounds, এরকম। তাহলে যদি আমাদের স্টেট ভার্ব দেয়া থাকে তাহলে সোজা কথা আছে কন্টিনিউয়াস টেন্স হবে না। এক্সাম্পল, আই অ্যাম সেইং অ্যাবাউট, আমি একটু পাখি দেখতেছি। তাহলে আমার এই সেন্টেন্সটা হচ্ছে ভুল হয়ে গেছে, আমি যা বলবে না, তাহলে আমরা অ্যামটা উঠে দিলাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম সে হবে, আই সি আ বার্ডস। আরেকটি এক্সাম্পল লিখি, দ্য ডক্টর ইজ ফিলিং দ্য পালস। তাহলে পালস কি? অনুভব করা যায়, ঠিক আছে, দেখা যায় না। আর সেই সাথে হচ্ছে আমার কি হবে এখানে, তাহলে কি হবে, দেখেন আইএনজি উঠে গেছে, যদি আমরা আইএনজি উঠাই দিই তাহলে কি হবে, দ্য ডক্টর ফিলস, এর জগতে ফিলস দ্য পালস। ওকে, এখন যদি এখানে ওয়াজ থাকতো, যদি ওয়াজ থাকতো তাহলে ওয়াজটা উঠে দিয়ে আমরা কি করতাম, এখানে এ ফিলের পাস্ট ফর্ম বসাতাম ফেলস। তাহলে যদি সেন্টেন্সটা থাকতো দ্য ডক্টর ওয়াজ ফিলিং, তাহলে আনসার হবে দ্য ডক্টর ফেলস দ্য পালস। ওকে, বুঝতে পারছি? ওকে, তাহলে কারেকশন আর একটা ভিডিও দেখলে হচ্ছে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো দ্যাটস অল ফর টুডে। আগেন আসসালামু আলাইকুম।